হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ চ্যাপ্টার অফ ডকুমেন্টিং মাই লাইফ। আজকে সানডে আর বাইরে খুব রোদ। এই রোদে তো কেউ আর ঘুরতে বেরোয় না, তবে আমরা বেরিয়েছি একটা কাজে। গুরগাঁওতে ছোটখাটো উডেন ফার্নিচারের জন্য বাঞ্জারা মার্কেট বরাবরই ফেমাস, কিন্তু এটা বাঞ্জারা মার্কেট নয়, এটা সিকান্দারপুর ফার্নিচার মার্কেট। এই মার্কেটটায় আমরাও প্রথমবারই এলাম। মার্কেটটা ঘুরে দেখলে এখানে ভ্যারাইটিস ফার্নিচার পাওয়া যায়। বিভিন্ন ধরনের ক্যাবিনেট, ডাইনিং টেবিল, বেড, সোফা, আলমারি সবকিছুরই অনেক ভ্যারাইটি রয়েছে। कैसे आपकी कैसे भैया ये 10:30 की है। हाँ 10:30। 10:30 এই মার্কেটে আলাদা আলাদা অনেক দোকান রয়েছে, তবে দামও খুব কম তা কিন্তু নয়। চোখে দেখা ডিজাইনগুলো ছাড়া কাস্টমাইজ ডিজাইন যা চাই ওরা বললে তা বানিয়ে দেবে। আজকে আমরা বেরিয়েছি একটা কিচেন ক্যাবিনেট দেখতে। তো আমাদের যে কিচেনের শেলফটা সেটাতে অনেক জিনিস ভরে গেছে, এয়ার ফ্রায়ার, মাইক্রোওয়েভ, অল দ্য অ্যাপ্লায়েন্সেস। তো আমরা এখানে সিকান্দারপুর ফার্নিচার মার্কেটে দেখতে এসেছিলাম। সিকান্দারপুর ফার্নিচার মার্কেট দেখে এখন আমরা যাচ্ছি আইকিয়া। তো আইকিয়াতে আমি কয়েকটা রাত্রেবেলা কালকে ডিজাইন দেখছিলাম, একবার গিয়ে ইন পার্সন দেখে তারপরে একটা ডিসাইড করবো আর কি কিছু। বেসিক্যালি আগের ফার্নিচার মার্কেটটাতে অনেক ভ্যারাইটি থাকলেও দাম অনুযায়ী ফিনিশিংটা খুব ভালো নয়, তাই আমরা নেক্সট চললাম আইকিয়াতে। কিন্তু আইকিয়াতে আসলে একটাই প্রবলেম, এরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দোকানটা রাখে যে আসল কাজটার জন্য যে এসেছিলাম সেটা না করে এদিক ওদিক সব দেখা শুরু করি। আর দিস টাইম ইট ওয়াজ নাথিং ডিফারেন্ট। আমরা তাই করেছি, পুরো দোকান ঘুরলাম কিন্তু আসল কাজটার কথা সত্যিই ভুলে গেলাম। আসলে মার্কেটিংয়ে এটাকে বলা হয় এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং, মানে এমন একটা মার্কেটিং স্টাইল যেখানে শুধু প্রোডাক্ট দেখানো হয় না, কাস্টমারকে একটা এক্সপিরিয়েন্স ফিল করানো হয়। আইকিয়ার এক্সাম্পল নিলে ওরা শুধু একটা সোফা বা টেবিল আলাদা করে ডিসপ্লে করে না, পুরো রুম সেটআপ বানিয়ে রাখে। বেডরুম, কিচেন, স্টাডি কর্নার, স্মল অ্যাপার্টমেন্ট সেটআপ, যেন তুমি ইমাজিন করতে পারো জিনিসটা রিয়েল লাইফে কেমন লাগবে। এর ফলে মানুষ বেশি টাইম দোকানে স্পেন্ড করে, আবার ইমোশনালি কানেক্টও করে। এটা আমার বাড়িতেও ভালো লাগবে এই ফিলিং আসে। আর অনেক সময় যেটা কিনতে চাইনি সেটাও কিনে ফেলে। আর আমরাও তো এই পৃথিবীর মানুষ, তাই আমরাও তাই করলাম। অনেকটা সময় নষ্ট করে বিভিন্ন মডিউলার কিচেনকে আমাদের কিচেন ভেবে এদিক ওদিক করে কিচেন ক্যাবিনেটের কথা ভুলেই গেলাম। তারপর স্টাফকে জিজ্ঞেস করার পর বলল এই প্রোডাক্টটা এখানে অ্যাভেলেবল নেই। যাই হোক, আজকে আপাতত খালি হাতেই ঘরে ফিরবো। দেখা যাক ক্যাবিনেটটা অ্যাট লাস্ট কোথা থেকে কিনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে।